চট্টগ্রামে 500 সিসির রয়্যাল এনফিল্ড বাইক বানাতে 30 একরের কারখানা। ক্রমেই বাড়ছে মোটরসাইকেলের চাহিদা বাংলাদেশে। প্রতি বছর গড়ে প্রায় 5 লাখ মোটরসাইকেল বিক্রি হচ্ছে। অন্যদিকে বাংলাদেশে এতদিন মোটরসাইকেলের ইঞ্জিন ক্ষমতা বা সিসি বা সেন্টিমিটার কিউব নিয়ে বিধিনিষেধ থাকলেও নতুন আমদানি নীতি আদেশে সেই বাধাও উঠে যাচ্ছে। ফলে এখন থেকে 500 সিসির উচ্চ ক্ষমতা সম্পন্ন মোটরসাইকেলের যন্ত্র ও যন্ত্রাংশ আমদানি কিংবা সংযোজন ছাড়াও বাজারজাত করা যাবে। আর দেশে প্রথমবারের মতো 500 সিসির মোটরসাইকেল তৈরি হতে যাচ্ছে চট্টগ্রামেই। রোববার জারি করা বাণিজ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লিখিত আমদানি নীতি আদেশে বলা হয়েছে, মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত শিল্প প্রতিষ্ঠান 500 সিসি পর্যন্ত মোটরসাইকেল উৎপাদনে ব্যবহৃত যন্ত্র বা যন্ত্রাংশ আমদানি করতে পারবে। বাংলাদেশে এর আগে শুধু 165 সিসি সক্ষমতার মোটরসাইকেল আমদানি, উৎপাদন ও বাজারজাত করার অনুমোদন ছিল। এর বেশি সব ধরনের মোটরসাইকেল আমদানি ছিল নিষিদ্ধ। জানা গেছে, চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বঙ্গবন্ধু শিল্পনগরে যুক্তরাজ্যের বিখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড ইতিমধ্যেই বাংলাদেশ উৎপাদন ও বাজারজাত করার লক্ষ্যে প্রাথমিক কাজ শুরু করেছে। রয়্যাল এনফিল্ডের সঙ্গে ইফাদ মোটরসের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে ইতিমধ্যেই। মিরসরাইয়ে মোটরসাইকেল কারখানা স্থাপনের জন্য ইতিমধ্যেই 30 একর জমি বরাদ্দ নেওয়া হয়েছে। ওই কারখানায় তৈরি হবে রয়্যাল এনফিল্ডের 350 থেকে 500 সিসির উচ্চ ক্ষমতা সম্পন্ন মোটরসাইকেল। 20-এর দশকের শুরু পর্যন্ত বাংলাদেশে মোটর বাইকের উপর ইঞ্জিন ধারণ ক্ষমতা নিয়ে কোনো নিষেধাজ্ঞা ছিল না, কিন্তু এরপর সরকার হঠাৎ করেই মোটরসাইকেল ইঞ্জিনের ধারণ ক্ষমতার সীমা নির্ধারণ করে দেয় 150 সিসি পর্যন্ত। বিআরটিএ 2000 সাল থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন মোটরসাইকেল রেজিস্ট্রেশনের অনুমতি বন্ধ করে দেয়। তখন এ নিয়ে যুক্তি দেখানো হয় যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীদের ধাওয়া করে তাদের শক্তিশালী দ্রুত মোটরসাইকেলের সাথে তাল মিলিয়ে চলতে পারে না, যদিও এরকম কোনো উদাহরণ দেখা যায়নি। বাংলাদেশই একমাত্র দেশ যেখানে মোটরসাইকেলের ইঞ্জিন ধারণ ক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে, অথচ বিশ্বজুড়ে বিশেষজ্ঞরা বলছেন উন্নত নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বৈশিষ্ট্যের কারণে উচ্চ ক্ষমতা সম্পন্ন মোটরবাইকগুলো রাস্তায় নিরাপদ। বাংলাদেশ ইতিমধ্যেই মোটরসাইকেল শিল্পে প্রায় 8,000 কোটি টাকার বিনিয়োগ দেখেছে। 4 বছর আগে সরকার মোটরবাইকের স্থানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য পলিসি বেনিফিট চালু করার পর থেকে বাইকের দাম প্রায় 1/3 কমে গেছে।